নমস্কার বন্ধুরা, গরমের মধ্যে কেমন আছো তোমরা সবাই? আমার গলা এখন একটু বসে আছে, তো একটু ম্যানেজ করে নিও তার জন্য প্লিজ। তো দেখো, এই গরমের মধ্যে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুবই কম তেলের মধ্যে একটা অসাধারণ টিফিন রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব কম সময় লাগবে। তোমাদের আগুনের কাছে কিন্তু বেশিক্ষণ থাকতেই হবে না এই রেসিপির জন্য। চাইলে মাঝে মধ্যে একটু রেস্টও নিয়ে নিতে পারবে। তো দেখো কতটা সফট হয়েছে, বুঝতেই পারছো। আর খেতেও অসাধারণ হয়, বানিয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না। তো চলে এলাম মেন প্রসেসে। আমি নিয়ে নিলাম 1.5 কাপের মতো সুজি, আর নিচ্ছি 1 কাপের মতো দই। আমি দইটা কিন্তু টক দই ইউজ করেছি। তো দেখো, এরপর আমি নিয়ে নেবো জল। যে পরিমাণ সুজি নিয়েছি সম পরিমাণ আমি জল নিয়ে নিলাম। জল নিয়ে পুরো ব্যাটারটা ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে ফুলে উঠে পুরো জলটাও সোপ করে নেয় এই জন্য। তো বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদেরকেও তোমরা এটা বানিয়ে দিতে পারো, খুবই খেতে সুন্দর হয়। একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে সেও। তো দেখো, আমার 10 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা ঠিক হয়েছে বুঝতে পারছো, পুরো সুজিটা ফুলে উঠেছে। আমার এই থিকনেসটাই লাগবে, আমি কিন্তু আর কোনো জল ইউজ করব না এর মধ্যে এখন। এরপর আমি নিয়ে নেবো একটা মিক্সির জারের মধ্যে, পুরো ব্যাটারটা নিয়ে নেবো একটা মিক্সির জারের মধ্যে। তো শুধু এটা সকালের জলখাবার নয়, তোমরা কিন্তু বাচ্চার টিফিন বক্সেও এটা দিতে পারো। বাচ্চা খুব ভালোবেসে খাবে, আর দেখবে পুরো টিফিন কিন্তু খালি করেও এসেছে। বয়স্ক, বাচ্চা, কম বয়স্ক, মিডিয়াম বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই টিফিন রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো এতটা অসাধারণ হয় আর এতটা কম তেলে বানানো হয়, এর থেকে মনে হয় কম তেলে কোনো টিফিন সম্ভবত বেশি টিফিন হয়ই না। তো দেখো, আমি দিয়ে নিলাম অল্প একটু জল। এই জলটা তোমরা নাও ইউজ করতে পারো, আমি জাস্ট বাটিতে একটু ধুয়ে জলটা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু খাবার সোডা। খাবার সোডাটা আমি দিলাম একটা ছোট্ট চামচের হাফ চামচের মতো। এরপর দিয়ে নিচ্ছি 2 চামচের মতো, 2 টেবিল স্পুনের মতো তেল। এই তেলটাই কিন্তু আমি ইউজ করবো, আর কোনো তেল ইউজ করব না। তো দেখো, আমি এটা পুরো গ্র্যান্ড করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার গ্র্যান্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে বাটিটার মধ্যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব আবার। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা একবার এই টিফিনটা বানিয়ে দেখো, তোমাদের খেতে এতটা ভালো লাগবে যে তোমরা এটাকে ভালোবেসে ফেলবে, বারবার বারবার এই টিফিনটাই বানিয়ে খাবে। তো দেখো, ব্যাটারটা তোমরা বুঝতে পারছো কতটা ঠিক আছে, এরকমই থিকনেস রাখতে হবে। আমি দিচ্ছি 1 চামচের মতো এখানে চিনি। তো তোমরা কোনো সুগার পেশেন্টের জন্য বানালেও তোমরা চিনিটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। তাছাড়া নর্মালেও তোমরা চিনিটা নাও দিতে পারো। আমি যেহেতু আমার বাচ্চার টিফিনেও এই রেসিপিটা দেবো, তার জন্য কী হচ্ছে, অল্প একটু মিষ্টি দিয়ে নিলাম যাতে ও টিফিনটা পুরো খেয়ে নেয়। আসলে দইটা টক আছে তো এই কারণে। এরপর আমি এক হাতা নিয়ে আমি যে প্যানটা গরম করতে দিয়েছিলাম আগের থেকেই অলরেডি, ওর মধ্যে আমি দিয়ে নিলাম। প্যানটা কিন্তু খুব খুব হিট হয়নি, মিডিয়াম হিটের মধ্যে আমি ব্যাটারটা দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো মোটামুটি 1 মিনিটের মতো। তো চল দেখো, 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। বুঝতেই পারছো কতটা জালিদার হয়েছে। এরপর আস্তে করে আমি এটাকে উল্টে দেবো, মানে যে অপোজিট পিঠটাও আর একটু হতে দেবো যাতে একটুও কাঁচা না থাকে এই জন্য। তোমরা এখনই হয়তো বুঝতে পারছো কতটা সফট হয়েছে, পরবর্তীকালে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আরেক পেটটা হয়ে যাওয়ার পর আমি এটা কিন্তু পুরোটা তুলে নেব। দ্বিতীয়টাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে সেম প্রসেসেই বানাবো, তবুও আমি তোমাদেরকে দ্বিতীয়টাও বানিয়ে দেখাচ্ছি আমি কীরকমভাবে বানাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এরকম একটা ব্রাশের সাহায্যে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারো যদি তোমাদের ওঠাতে অসুবিধা হয়। আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এটা তেলটা দিলাম, আমি কোনো তেল ইউজ করছি না। তো নিয়ে নিলাম দ্বিতীয়টাও ঠিক একইভাবে দিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা জালিদার হয়েছে। ওপরটা একটু কাঁচা আছে এই জন্য আমি উল্টে দেবো আবার। দেখো, উল্টে দিলাম আরেকটা দিক। আর পুরো টিফিনটা কিন্তু বানাতে হবে লো ফ্লেমে, ফ্লেম কিন্তু একবারের জন্যও হাই করা যাবে না। তো দেখো, ওই পিঠটা হয়ে যাওয়ার পর 20-30 সেকেন্ড দেওয়ার পর আবার তুলে নিলেই হবে। দিয়ে নিলাম তৃতীয়টাতেও কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। দাঁড়াও, 1 মিনিট ওয়েট করার পরেই তোমরা বুঝতে পারবে।
দেখো কতটা জালিদার হয়েছে তোমরা বুঝতে পারলে। তো সবগুলো আমি বানিয়ে নিই, বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখো, তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে যে কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। যদি কোনো বয়স্ক মানুষ থাকে তারা যে খেতে কোনো রকম অসুবিধা হবে না সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে এই টিফিনটা খাবে, অসাধারণ খেতে হয়। তোমরা একবার বানিয়ে দেখো। আর আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। ভেতরের জালিনেসটাও বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে ভেতরটা। আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। দেখো সফটনেসটা দেখো কতটা সফট। তো দেখো আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বললাম সেটাও দেখিয়ে নিচ্ছি। দেখো যেটা আমি এইটার পুরো দিকটা দুদিকটায় কত সুন্দর সাদা হয়েছে, পুরো ধপধপে সাদা হয়েছে, তার একটাই কারণ আমি এটা ছোট ওভেনে, যে দুটো ওভেন আছে তার মধ্যে ছোট ওভেনটার মধ্যে লো ফ্লেমে বানিয়েছি, তাই এতটা সাদা হয়েছে। আর যদি তোমরা বড় ওভেনটার মধ্যে লো ফ্লেমে বানাও তাহলে একটু হালকা জাস্ট কালার চলে আসবে, আদার্স কিচ্ছু নয়, ডিফারেন্স কিছু হবে না, শুধু এটার মধ্যে কালার আসবে। আর তোমরা যদি একদম সাদা বানাতে চাও তাহলে আমি রিকোয়েস্ট করব ছোট ওভেনের যে ওভেনের মধ্যে একদম ফ্লেমটাকে লো করে বানানোর জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। তো আমি যেটা বললাম সেটা কিন্তু প্লিজ মনে রেখো, আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।